আসসালামু আলাইকুম। আমি ডক্টর আনিসুল আউয়াল আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ বাদ কাল আমাদের ঈদুল আজহা। আমরা পুরো বাংলাদেশের মানুষ ধুমধাম করে মহা আনন্দে যার যে তৌফিক আছে তৌফিক অনুযায়ী আমরা আমাদের ধর্মের এই সর্ববৃহৎ এই অনুষ্ঠানটি উদযাপন করতে যাচ্ছি। এই উদযাপনে আপনারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে উদযাপন করবেন, আনন্দ করবেন, একজন আরেকজনের বাসায় যাবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। এটা আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। তো আমি বিশ্বাস করি এই ঐক্যকে আমরা এই পুরো বাংলাদেশের যারা বাংলাদেশি আছি আমরা সবাই মিলে এই ঐক্যকে ধরে রাখবো। কারণ আমরা জানি যে বাংলাদেশিরা, আমরা যারা বাংলাদেশি, আমরা জাতীয়তাবাদী চেতনার আদর্শে আমরা কিন্তু উদ্বুদ্ধ। আমরা এই কোরবানি দেই, আমাদের ভিতরে যে পশুত্ব লুকিয়ে আছে, আমাদের ভিতরে যে অনাচার পাপাচার, আমাদের ভিতরে যেই উচ্ছৃঙ্খলতা বর্বরতা, আমাদের ভিতরে যে পশুত্ব অথবা আমাদের ভিতরে যেই যা কিছু খারাপ লুকিয়ে আছে তার সমস্ত কিছু আমরা কোরবানির মধ্য দিয়ে বিসর্জন দিতে চাই এবং আল্লাহর পথে আমরা যেন সুন্দর পথে, সহজ সরল পথে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে, নবীদেরকে, রাসূলদেরকে যেভাবে তার সহজ পথে পরিচালিত করেছেন, আল্লাহ আমাদের এই কোরবানির মধ্য দিয়ে আমাদেরকে যেন সেরকম সহজ পথে পরিচালিত করেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং অন্যান্য অঙ্গ সংগঠন যেগুলো আছে যেমন জিয়া সাইবার ফোর্স এবং আমি মনে করি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল থেকে শুরু করে বেশ কিছু সংস্থার সাথে আমি জড়িত রয়েছে। আমি সবার পক্ষ থেকেই আপনাদের ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবশেষে বলতে চাই যে বাংলাদেশের এই নতুন বাংলাদেশের যেই চেতনা, যেই গৌরবময় ইতিহাস নিয়ে আমরা এগিয়ে চলেছি, তা শুরু হয়েছিল ৭৫ নভেম্বর থেকে। দেশ স্বাধীন হবার পর স্বাধীনতা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে হাল ধরেছিলেন, মাঝখানে 5 বছর গ্যাপ দিয়ে আবার 75 নভেম্বরে, তো আমরা সবার প্রতি তার প্রতি সশ্রদ্ধ সালাম এবং সম্মান প্রদর্শন করছি আজকে ঈদের দিন। আমি একই সাথে তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি দেশবাসী সবাইকে বলতে চাই, আসুন আমরা এক কাতারে দাঁড়াই, সমস্ত অন্যায় অপরাধের বিরুদ্ধে কথা বলি, আমরা কালো টাকাকে না বলি, মাসল ম্যানকে না বলি। আমরা একটা সামনে সুষ্ঠু, সবার জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচনের প্রতীক্ষায় রইলাম। এই প্রতীক্ষা যেন আমাদেরকে হতাশ না করে, সেই জন্য আল্লাহর কাছে আবার আমরা মুনাজাত করছি। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।